ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আমবাড়িফাড়ি এলাকার পাগালুপাড়ার বাসিন্দা জৈনক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নেতাকে। জানা গিয়েছে, দেবাশিসের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বুধবার সকালে 10টা থেকে তাকে জেরা করে পুলিশ ওই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ, পরে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে দেবাশিসকে। সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক জমায়েত করেন। পরে থানা থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গতকালই নবান্নে পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব রীতিমতো ভৎসনা করেন তিনি। কোনোভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরে দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। এক সময় কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন দেবাশিস প্রামাণিক। ফুলবাড়ি এলাকায় তার প্রাসাদোপম বাড়িও রয়েছে। বিভিন্ন সময় দেবাশিসের বিরুদ্ধে নানান অভিযোগ উঠলেও সেসব নিয়ে থানা পুলিশ করার খুব একটা সাহস দেখায়নি কেউ। ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভায় জিতে 2011 সালে বিধায়ক হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরে গৌতম দেবের ঘনিষ্ঠ হয়ে ওঠেন দেবাশিস। 2018 সালে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যও হন। ওই এলাকায় তৃণমূল সংগঠনের কার্যত তিনিই ছিলেন শেষ কথা। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা ও লোকসভা সবেতেই ধারাবাহিকভাবে ফল খারাপ হয় তৃণমূলের। লাগোয়া শিলিগুড়িতেও ফল ভালো হয়নি। দলের তদন্তে উঠে আসে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জমি কারবার মাত্রাছাড়া হয়ে পড়ছিল, যার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের বহু নেতাকর্মী। সম্প্রতি শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমে জমি দখলের অভিযোগ প্রকাশ্যে আনে, যার জন্য মুখ পড়ে তৃণমূলের। তাই নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো একদিকে যেমন বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, অন্যদিকে জমির কারবার বন্ধের পদক্ষেপ শুরু করা হয়েছে। খবরই জানি না, আমি এখনই ঢুকলাম, আমি ছিলাম না। মানে আপনারা শুনেছেন যে দাদাকে নিয়ে এসেছে, দাদাকে নিয়ে এসেছে, হয়তো কোনো কারণে নিয়ে এসেছে। মানে গ্রেপ্তার করা হয়েছে সেটা শুনেছেন তো? জমি সরকারি জমি গ্রেপ্তার করা হয়েছে দলে শুনেছেন বিক্রি তো? করা চক্র, এই অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে সেটা তো শুনেছেন? না না, সেটা শুনিনি, এখনো এখন শুনিনি, এখনো মানে মানে যে পুলিশ তৃণমূলের আপনাদের দলের নেতাকে থানায় নিয়ে আসা হলো, এটা কেমন ভাবে দেখছেন? মানে আপনারা তো দলের কর্মী নেতা। আমরা কিছু দেখছি না তো, আমরা আগে শুনে নিই, তারপরে আমরা বলবো। না, এই যে মুখ্যমন্ত্রী পরশুদিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ি বিষয়টা নিজে একদম প্রকাশ্যে যেটা এসছে, আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন। তারপরেই এই গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে হবে। না, আমি খবর পেয়ে আসলাম। আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি, তো আমাদেরকে আসতেই হবে। আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টিটা করি, কর্মী আমরা ওখানকার। আপনাদের কি খবর রয়েছে? না, আমাদের কাছে কোনো খবর নেই। আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ছিলাম না, আমি এখনই। আরো বেশ কিছু নাম শোনা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমাদের কাছে কোনো তথ্য নেই। তো উনি গ্রেপ্তার হলে কি আপনাদের দলে প্রভাব পড়বে ডাবগ্রাম ফুলবাড়িতে? কি মনে সেটা হয়? এই মুহূর্তে বলতে পারছি না, কারণ গ্রেপ্তার যে হয়েছেন এই খবরটাই আমাদের কাছে নেই। গ্রেপ্তার হলে কি প্রভাব পড়তে পারে দাদা, কি মনে হয়? আগে হোক, তারপরে বলবো। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে, তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন, এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা, কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে। ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি, এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্নও উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশা, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোনো তৃণমূল কংগ্রেসের
সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলে নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।